পাগলা রচনা সুর দিয়েছেন হৈমন্তী শুক্লা। একবার এক ভক্ত জিজ্ঞেস করলো, বাবা কোন দেবতা বড়, কালী, কৃষ্ণ, শিব? তখনই তার তো সব তাৎক্ষণিক রচনা, সঙ্গে সঙ্গে তিনি এই গানটি লিখে দিলেন, সুন্দর কৃষ্ণ, সুন্দর কালী, সুন্দর শিব, সুন্দর রাম। অর্থাৎ তুমি যাকে ধরবে, যাকে ধরবে সেই তোমার কাছে, যাকে তুমি ধরো সেই তোমার বড়, এটা ওটা করে কেন তুমি মরো। একবার দক্ষিণেশ্বর মন্দিরে প্রথম তখন নিখিলবঙ্গ ভক্তিগীতি সম্মেলন হয়। সেখানে স্বামী শিবানন্দগিরি মহারাজ মহামণ্ডলেশ্বর অনুষ্ঠান পরিচালনা করতেন। একদিন তার ফোন এলো, আমাকে বললেন, বাবা গোপাল, পাগল তো তোমার ঘরে আসে। তা সেই সময় বাবা পাগলা আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি খবর পেয়েছিলেন, বিনয় স্ট্রিটে থাকতাম। তিনি আমাকে বললেন যে একবার আমাদের যদি মন্দিরে দক্ষিণেশ্বরে অনুষ্ঠান চলছে, তুমি যদি তাকে অনুরোধ করে নিয়ে আসতে পারো খুব ভালো হয়। তখন আমি বললাম, দাদু, সেই সময় বাবা ছিলেন, দাদু এরকম শিবানন্দ মহারাজ তোমাকে মন্দিরে দক্ষিণেশ্বরে ডেকেছে। আমরা বেশ ভালো কথা। তখন তিনি, হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, হ্যাঁ বলে দাও যাবো। তাহলে কবে যাবে? ঠিক আছে, কালই যাবো, পরশু দিয়ে যাবো, না বৃহস্পতিবার যাবো, দুদিন বাদ। তারপরে খবরের কাগজে তিনি বিজ্ঞাপন ভবা পাগলা শুভাগমন আনন্দবাজার পত্রিকায়। এইবার তো ভবা পাগলা বলে আমার কাগজে নাম বেরিয়ে পার করেছে, খবরে গেলে গোবরে গেলে জানো না, বলে সে তুমি পরে তার সঙ্গে ঝগড়া করো, তুমি এখন চলো। তা শিবানন্দ মহারাজ তার আহ্বানে গেছে। আর এই কথাটা যখন শিবানন্দ মহারাজকে আমি জানালাম তিনি আসবে, তিনি আমাকে সেই দক্ষিণেশ্বরের অফিসের সামনে প্রায় পাটা পড়া করে তুলে নিয়ে কয়েকটা পাক, সেই দশাশুর চেহারা নিয়ে কয়েকটা পাক ঘুরে নিলেন আনন্দে আত্মহারা। অবা পাগলা আসছে। যাই হোক, তিনি গেছেন। এবার তিনি যাবেন, বক্তৃতা করবেন কি, কখনো আমার কোলে বসছেন, কখনো রামকুমার চট্টোপাধ্যায় বসেছেন তার কোলে বসছেন, কখনো সদয় মহারাজ আছে তার কোলে বসছেন, এখানে ছুটছেন। আর কখনো বলছেন চাল মাছুরি খাবো, কখনো জানেন নিমকু খাবো। তাই এইরকম তার আবার সেই আড্ডা করতে, তার কেউ চানাচুর আনতে যাচ্ছে, কখনো লজেন্স আনতে যাচ্ছে, এইসব করছে স্টেজে বসে। তখন একটা ঘটনার প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যায়। আজকে কি সময় আছে, নির্ধারিত শিল্পী আসেনি তাই বলে দিচ্ছি। তখন মহারাজজি একটা ঘোষণা করলেন, বললেন, আপনারা ঠাকুর রামকৃষ্ণকে অনেকে তো দেখেননি দক্ষিণেশ্বরে, এইখানে পায়ে ফুল দিয়েছিলেন, বড় বড় মহাপুরুষ রয়েছে। তা ভবা পাগলা আর এইরকমই মহাপুরুষ, এদের মধ্যে কোনো তফাৎ নেই। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার পায়ে ধুলো নেবার জন্য হুমড়িকে লোকে যেমন এমন অবস্থায় পড়লো যে মনে হয় স্টেজটা বড় বড় করে বেরিয়ে যাবে। তখন কোনো রকমের পিছনের দরজা দিয়ে সেই পুকুর পাড় দিয়ে তাকে চ্যাংদোলা করে ভগবানকে আমরা কোলে করে নিয়ে আমি গাড়িতে তুলে প্রায় কোনো রকমের দক্ষিণেশ্বরটা পালিয়ে প্রাণে বাঁচলাম। তাহলে বোধ হয় আমরা চাপা পড়ে যাকে বলে স্ট্যাম্পেড হওয়ার মতন অবস্থা হয়েছিল দক্ষিণেশ্বরে। একটা স্মৃতি থেকে বললাম। আরেকটি ধর্মরাও একটি